হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও এসেছি কয়েকটা আশ্চর্যকর জিনিস দেখাতে, যেগুলো আমার মানে অজান্তে হয়ে গেছে আমার বাগানে। যেমন এগুলো দেখুন, 3টা মালবেরি ফুল ফুটেছে। এই যে এখানেও 2টো ফুটেছে, ছোট ছোট। আর টবের সাইজটা দেখুন একবার। ওয়ান টাইম গ্লাসে আমি চারাটা রেখেছিলাম। কেউ যদি নিতে চায় তাকে দিয়ে দিতাম। আমার আসলে একটা এক্সট্রা চারা হয়ে গেছিলো, কিংবা এটাকে দিয়ে আমি বনসাই করবো ভেবেছিলাম। সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। গাছটাকে আমি একটা ভালো পটেও লাগাতে পারিনি। কিন্তু এখানেই দেখুন, সিজন অনুযায়ী কিন্তু গাছটা নিজের ফুল ফুটিয়ে দিয়েছে। এখন কিন্তু এই ফুলটাকে ফলে পরিণত করতে পারবে কিনা আমি সঠিক জানি না, যেহেতু এখানে তার পুষ্টির পরিমাণ কম আছে। কিন্তু গাছ কিন্তু তার নিজের বৈশিষ্ট্য দেখিয়ে দিয়েছে। সময় মতো কিন্তু আমাকে ঠিকই ফুল এবং ফল দেওয়ার আশা দেখিয়েছে। মানে 3টে ফুল কিন্তু 5টা ফুল কিন্তু সে অবশ্যই ফুটিয়ে দেখেছে আমাকে, যে আমিও ফুটাবো। তো দেখা যাক এটা থেকে কি হয়। আমি কিন্তু এটাকে এখান থেকে পট করব না কোনো জায়গায়, কারণ ফুল ফুটে গেলে গাছটাকে পট করতে নেই। আর তারপর আমি দেখতে চাই যে এখান থেকে কি হয়। এমনিতেও আমার গাছে কিন্তু একটু সমস্যা হয় যে মালবেরিগুলো হলেই সেগুলো পিঁপড়ে খেয়ে ফেলে। এখানে একটা জিনিস দেখুন, আমি কাটিং বসিয়েছিলাম চন্দ্রমল্লিকার এবার লাগানোর জন্য। অনেক দিন হয়ে গেছে বেশ। সেখান থেকে কিন্তু অল্প একটুখানি পাতার মতন বের হয়েছিল। এই কাটিংটাকে আমি লাগাইনি, একদমই দুর্বল ছিল। তো এখানে বালির মধ্যে একটা ফুল সম্পূর্ণভাবে ফুটে গেছে। কতটা সুন্দর লাগছে এখানে। এই জিনিসটা একটু স্বাভাবিক, বাট আমার কাছে অস্বাভাবিক লাগছে। একদমই দুর্বল একটা গাছ, এটা বাঁচবে মনে করিনি আমি। এর থেকে একটা ফুলও ফুটে গেছে। একই রকমভাবে এখানে একটা জিনিস ঘটেছে। এখানে আমি কাটিং লাগিয়েছিলাম জিনিয়ার, এই জিনিয়ার চারাটাও কিন্তু তৈরি হয়েছে। আর এখান থেকে একটা ফুলও ফুটেছে, বেশ একটা কুড়িও আছে। আমি বারবার কুড়িগুলোকে পিঞ্চিং করে দিই, কোথা থেকে যেন এই কুড়িটা থেকে গিয়েছিল এবং ফুলও ফুটে গিয়েছে। তো এই ছিল আমার কয়েকটা আশ্চর্যকর জিনিস যা আপনাদেরকে দেখানোর ছিল। তো দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।